পুরো পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে যদি ৫ জন ৫ জন করে দলে দলে ভাগ করা হয় তবে প্রতিটি দলে একজন করে ভারতীয় থাকবে। অবশ্য ওই দলে একজন করে চীনা অর্থাৎ চীনের মানুষও থাকবে। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বাস করে ভারতে, এরপর চীনে। 18 জুলাই 2026 সালের ওয়ার্ল্ড ওমিটার্সের তথ্য অনুসারে ভারতের জনসংখ্যা ১৪৭,৮০,৮০,৫৭৮ জন, যা বিশ্বের মোট জনসংখ্যার 17.79% সমান। ভারতের জনসংখ্যার 37.61% মানুষ কোনো না কোনো শহরে বসবাস করে। ভারতের পরে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বাস করে চীনে। চীনের জনসংখ্যা 141,57,13,206 জন। মরুচরের এই পর্বে আমরা ভারত নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখব ভারত কোন দৌড়ে কতটা এগিয়ে আর কতটা পিছিয়ে। এই দৌড় প্রতিযোগিতায় ভারতের সাথে চীনের হাড্ডাহাড্ডি লড়াই আপনাকে অবাক করবে। বিশেষ করে ভারতীয়দের মনে হতে পারে, ইস, যদি চীন না থাকতো তবে অনেক কিছুতেই আমরা 1 নম্বরে থাকতাম। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর 7ম বৃহত্তম দেশ হল ভারত। চীন ভারতের থেকেও বড়, তবে চীন দক্ষিণ এশিয়ার দেশ নয়, চীন হল পূর্ব এশিয়ার দেশ। ভারতের ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিলোমিটার। দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 450 জন মানুষ বসবাস করে। সরকারিভাবে ভারতের নাম ভারতীয় প্রজাতন্ত্র, রিপাবলিক অব ইন্ডিয়া। 1947 সালে স্বাধীনতার পর থেকে দেশটিতে গণতন্ত্র চালু আছে, তাই এটি এই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলোর কথা উঠলে ভারতের নাম প্রথম সারিতেই আসে। এখানে শত শত জাতিগোষ্ঠী, অসংখ্য ভাষা ও উপভাষা, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন সহ নানা ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে পাশাপাশি বসবাস করে আসছে। দেশটির একদিকে তুষারঢাকা হিমালয়, অন্যদিকে মরুভূমি, ঘন অরণ্য, উর্বর সমভূমি ও বিস্তীর্ণ সমুদ্র উপকূল। এই রকম বিভিন্ন ধরনের প্রকৃতির বিস্ময় এখানে লক্ষ্য করা যায়। কৃষক থেকে বিজ্ঞানী, কারিগর থেকে প্রযুক্তিবিদ, প্রচণ্ড ধনী থেকে নিতান্ত গরিব, নানা ধরনের মানুষের সহাবস্থান ভারতকে বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশে পরিণত করেছে। দেশটির সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম স্বাধীনভাবে বিশ্বাস করার, পালন করার এবং প্রচার করার মৌলিক অধিকার রয়েছে। ভারতের সর্বশেষ আদমশুমারি পরিচালিত হয়েছিল 2011 সালে। 2011 সালের আদমশুমারির তথ্য অনুসারে ভারতের মানুষ ধর্মীয়ভাবে 79.8% হিন্দু, 14.2% মুসলিম, 2.3% খ্রিস্টান, 1.7% শিখ, 0.7% বৌদ্ধ, 0.4% জৈন, 0.23% ধর্মহীন এবং 0.65% মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী। এই পরিসংখ্যানটি 15 বছর আগেকার। 2011 সালের পরে ভারত যেহেতু আর কোনো আদমশুমারি পরিচালনা করেনি, তাই বর্তমানের অর্থাৎ 2026 সালের ধর্মীয় তথ্য পাওয়া সম্ভব নয়। দেশটিতে 2021 সালে আদমশুমারি কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি। যাই হোক, কোনো রকম বিতর্ক বাদে ভারতের সাথে 6টি দেশের স্থলসীমা রয়েছে। দেশটির সাথে পাকিস্তানের 2,912 কিলোমিটার, চীনের সাথে 3,380 কিলোমিটার, নেপালের সাথে 1,690 কিলোমিটার, ভুটানের সাথে 605 কিলোমিটার, বাংলাদেশের সাথে 4,053 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে 1,463 কিলোমিটার স্থলসীমা রয়েছে। যদি ভারতের দাবিকৃত জম্মু ও কাশ্মীরের অংশ বিবেচনা করেন তবে ভারতের আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার স্থলসীমা পাওয়া যাবে। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত। সমুদ্রপথে ভারতের সাথে শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সামুদ্রিক সীমা রয়েছে, তবে সরাসরি কোনো স্থল সীমা নেই। দেশটির উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় 7,000 কিলোমিটার। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের র্যাঙ্ক 130, যেখানে বাংলাদেশের র্যাঙ্কও 130। এই সূচক স্পষ্ট করে যে স্বাস্থ্য, শিক্ষা, গড়ায়ু এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দুই প্রতিবেশী দেশের গতি একই রকম, যদিও উভয় দেশের র্যাঙ্কই ততটা সন্তোষজনক নয়। আইএমএফের 2026 সালের তথ্য মতে ভারতের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $2,813 মার্কিন, যা 148তম বৃহত্তম, যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $2,911 মার্কিন, যা 146তম। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মাথাপিছু আয় প্রায় সমান। এক্ষেত্রে বাংলাদেশ 2 ধাপ এগিয়ে আছে। তবে মোট নমিনাল জিডিপির দিক থেকে ভারত অনেক এগিয়ে। ভারতের নমিনাল জিডিপি $4.15 ট্রিলিয়ন মার্কিন, যা 6ষ্ঠ বৃহত্তম। এই দেশটির অর্থনীতি বিশাল, কিন্তু আয় বৈষম্যও অনেক বড়।
ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং তৃতীয় অথবা ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হলেও এখানে ধনী ও গরিবের মধ্যকার ব্যবধান একেবারে আকাশচুম্বী। অক্সফামের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যার শীর্ষ 10% হাতে মোট জাতীয় সম্পদের 77% রয়েছে। 2017 সালে শীর্ষ সম্পদের 73%ই সবচেয়ে ধনী 1% হাতে গিয়েছিল, যা অত্যন্ত দুঃখজনক। এই দেশটির একদিকে মুম্বাইয়ের বিলাসবহুল বহুতল ভবন, অন্যদিকে এশিয়ার বৃহত্তম বস্তি। এই চরম অর্থনৈতিক বৈষম্য দেশটির অন্যতম বড় অন্ধকার দিক। ভারতের একটি শীর্ষস্থানীয় পোশাক কোম্পানির সর্বোচ্চ বেতনভোগী কর্মকর্তা এক বছরে যা আয় করেন তা আয় করতে গ্রামীণ ভারতের একজন ন্যূনতম মজুরি কর্মীর ক্ষেত্রে 941 বছর সময় লাগবে। অনেকে মনে করেন হলিউড সবচেয়ে বড় চলচ্চিত্র শিল্প, কিন্তু বছরে চলচ্চিত্র নির্মাণের সংখ্যায় ভারতের বলিউড দীর্ঘদিন ধরেই বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে অবস্থান করছে। শুধু হিন্দিই নয়, তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড়, বাংলা, মারাঠি ও আরও অনেক ভাষায় প্রতি বছর হাজারেরও বেশি সিনেমা এই দেশটি তৈরি করে। ভারতের চলচ্চিত্র শুধুমাত্র এই দেশটিতেই নয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে জনপ্রিয়। 2022 সালে বলিউড অর্থাৎ ভারত থেকে মোট 1691টি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল, যেখানে হলিউড নির্মাণ করেছিল 1361টি চলচ্চিত্র। দুধ উৎপাদনে বিশ্বে 1 নম্বর। ভারত বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ। দেশটিতে 2022 সালে 21,37,79,230 টন দুধ উৎপাদিত হয়েছিল। পৃথিবীর মোট দুধ উৎপাদনের 22 থেকে 24% একাই ভারত থেকে আসে। লক্ষ লক্ষ ক্ষুদ্র খামারি এই খাতের সাথে যুক্ত থাকায় এটি ভারতের গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে। ডাল ও মশলা উৎপাদনেও বিশ্বের প্রথম। ডাল জাতীয় শস্য এবং নানা রকম খাঁটি মশলা উৎপাদনেও ভারত পৃথিবীর বুকে 1 নম্বরে রয়েছে। বিশ্ব মশলা বাজারের একটি বড় অংশ এই দেশটির দখলে রয়েছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই এর কল্যাণে ডিজিটাল এবং রিয়েল টাইম লেনদেনের সংখ্যায় ভারত প্রথম স্থানে রয়েছে। নগদ টাকা ছাড়া শুধু মোবাইল স্ক্যান করে কেনাকাটায় ভারত চীন এবং আমেরিকাকেও ছাড়িয়ে গিয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুসারে ভারতের র্যাঙ্ক 127, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 117। শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে বাংলাদেশ ভারতের চেয়ে কিছুটা এগিয়ে। ভারতের বিশাল ভূখণ্ড, অভ্যন্তরীণ জাতিগত ও আঞ্চলিক ভূ রাজনৈতিক কোন্দলের কারণে দেশটি বাংলাদেশের তুলনায় কিছুটা কম শান্তিপূর্ণ বা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্কোর 39, যেখানে বাংলাদেশের স্কোর 24। দুর্নীতির ক্ষেত্রে ভারত বাংলাদেশের তুলনায় কিছুটা ভালো অবস্থানে রয়েছে। দেশটিতে কেন্দ্রীয়ভাবে 22টি তফসিলভুক্ত ভাষা স্বীকৃত, তবে 2011 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী দেশটিতে 19,000-এরও বেশি মাতৃভাষা বা ভাষারূপ নথিভুক্ত হয়েছিল। এর মধ্যে শত শত ভাষা এখনও লাখ লাখ মানুষ ব্যবহার করে। অনেক ভারতীয় সহজেই 2, 3 বা 4টি ভাষায় কথা বলতে পারেন। মূলত ভারতের কোনো একক জাতীয় ভাষা নেই, তবে দেশটিতে সরকারি কাজ পরিচালনা করার জন্য 2টি প্রধান ভাষা সরকারি ভাষা হিসেবে রয়েছে। ভাষা দুটি হল হিন্দি এবং ইংরেজি। হিন্দি ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। हम एक ही दुनिया के लोग हैं। এর অর্থ হল আমরা এক পৃথিবীর মানুষ। এখন ভারত ও চীনের বেশ কিছু বিষয়ে দৌড় দেখা যাক। ফল ও সবজি উৎপাদন। ফল ও সবজি উৎপাদনে ভারত পৃথিবীর 2য় বৃহত্তম দেশ। যদিও আম, কলা এবং পেঁপে উৎপাদনে ভারত শীর্ষে, তবে সামগ্রিকভাবে তারা 2য় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন। ধান ও গম উৎপাদন। প্রধান খাদ্যশস্য ধান এবং গম উৎপাদনে ভারত পৃথিবীর 2য় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন। সিমেন্ট এবং স্টিল উৎপাদন। অবকাঠামো নির্মাণের প্রধান 2টি উপাদান হল সিমেন্ট এবং অপরিশোধিত ইস্পাত, যা উৎপাদনে ভারত 2য় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন। জ্বালানির ব্যবহার। বিশ্বের 3য় বৃহত্তম বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারকারী দেশ হল ভারত। নিজেদের বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে তারা প্রচুর পরিমাণে খনিজ তেল এবং কয়লা আমদানি করে ও ব্যবহার করে। এই ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে চীন এবং 2য় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইন্টারনেট ব্যবহারকারী। ভারত বিশ্বের 2য় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী দেশ। এক্ষেত্রে চীন প্রথম স্থানে রয়েছে। স্মার্টফোন ব্যবহারকারী। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যায় ভারত রয়েছে 2য় স্থানে। এই ক্ষেত্রে প্রথম বাজার চীনের দখলে। ভারত বিশ্বের 2য় বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। প্রথমটি হল চীন। চিনি উৎপাদন। ভারত এই পৃথিবীর 2য় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ। প্রথমটি হল ব্রাজিল, তবে কিছু কিছু বছর চিনি উৎপাদনে ভারত প্রথম স্থানে চলে আসে।
যাই হোক, ভারত পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় প্রাকৃতিক ভূখণ্ডের দেশ। দেশের উত্তরে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়, যেখানে সারা বছর বরফে ঢাকা থাকে অসংখ্য পর্বতশৃঙ্গ। এখানে হিমবা ও মনোমুগ্ধকর উপত্যকা দেখে যে কারো মন ভরে যায়। কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরখণ্ডের পাহাড়ি অঞ্চল শীতকালে বরফের চাদরে ঢেকে যায়। আবার হিমালয় থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদী ভারতের বিশাল ভূখণ্ডকে উর্বর করেছে। দেশের পশ্চিম দিকে রয়েছে থর মরুভূমি, যেখানে রাজস্থান অঞ্চলে বিস্তীর্ণ বালুর সমুদ্র, উটের কাফেলা ও শুষ্ক প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। দক্ষিণে রয়েছে দীর্ঘ উপকূলরেখা, আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের নীল জলরাশি। কেরালা ও পশ্চিম ঘাটের সবুজ বন, জলপ্রপাত ও জীববৈচিত্র্য ভারতকে এক অন্য রূপে তুলে ধরেছে। উত্তর পূর্ব ভারতের পাহাড়, মেঘালয়ের অতিবৃষ্টি, আসামের চা বাগান ও ঘন অরণ্য অত্যন্ত আকর্ষণীয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে প্রবাল প্রাচীর, নীল সমুদ্র ও অনন্য সামুদ্রিক জীবন। এই দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হল সেন্টিনেল। 2026 সালে এসেও এখানে এমন এক জাতি বসবাস করে যারা এই পৃথিবী সম্পর্কে কিছুই জানে না। তারা আজও লক্ষ লক্ষ বছর আগেকার জীবনযাপন করছে। যাই হোক, একই দেশে বরফ ঢাকা পাহাড়, মরুভূমি, ঘন জঙ্গল, উর্বর সমভূমি, দ্বীপ ও সমুদ্র, প্রকৃতির প্রায় সব ধরনের বৈচিত্র্যই দেখা যায়। এই দেশটিতে 44টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গাণিতিক ধারণা হল শূন্য, যার বিকাশ হয়েছিল ভারতীয় গণিতবিদদের বিশাল অবদানের মাধ্যমে। সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের আর্যভট্ট এই শূন্যের ধারণা দেন বলে জানা যায়। বিশেষ করে ব্রহ্মগুপ্ত 7ম শতাব্দীতে প্রথম শূন্যকে সংখ্যা হিসেবে ব্যবহার করেন এবং এর গাণিতিক নিয়ম ব্যাখ্যা করেন। আজকের কম্পিউটার, বিজ্ঞান ও প্রকৌশল সবই এই ধারণার উপর নির্ভরশীল। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুসারে ভারতের র্যাঙ্ক 13, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 42 এবং পাকিস্তানের র্যাঙ্ক 1। এই সূচকে র্যাঙ্ক 1-এর যত কাছাকাছি যায়, সন্ত্রাসবাদের প্রভাব তত বেশি বোঝায়। এই সূচকে ভারতের অবস্থান বাংলাদেশের তুলনায় অনেকটাই খারাপ, তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থানে রয়েছে পাকিস্তান। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের র্যাঙ্ক 38, যেখানে বুলগেরিয়ার র্যাঙ্ক 37 এবং পোল্যান্ডের র্যাঙ্ক 39। এই সূচকে ভারতের অবস্থান অনেকটাই শক্তিশালী। বিশেষ করে প্রযুক্তি, স্টার্টআপ, গবেষণা ও প্রযুক্তির খাতে ভারত অনেকটা এগিয়ে। এই দৌড়ে ভারত বুলগেরিয়া এবং পোল্যান্ডের কাছাকাছি অবস্থানে রয়েছে। টাটা মোটরস এবং টাটা গ্রুপ এই ভারতেরই। ভারত বললে সবার আগে মাথায় আসে টাটার নাম। বিশ্বজুড়ে টাটার বাণিজ্যিক যানবাহন যেমন ট্রাক, বাস, পিকআপ অত্যন্ত জনপ্রিয়। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটোমোবাইল সেক্টরে এই মাহিন্দ্রাও একটি দানবীয় নাম। এদের 3 হুইলার সিএনজি, পিকআপ ভ্যান এবং বিশেষ করে কৃষিকাজের ট্রাক্টর অত্যন্ত জনপ্রিয়। মাহিন্দ্রা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম ট্রাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা আমেরিকা এবং এশিয়ার বহু দেশে তাদের এই পণ্য রপ্তানি করে। এছাড়াও এই দেশটির পণ্য বা ব্র্যান্ডের ভিতরে রয়েছে হিরো, বাজাজ, টিভিএস, রয়্যাল এনফিল্ড ইত্যাদি। ভারতের অফিসিয়াল বা আনুষ্ঠানিক মুদ্রার নাম হল ভারতীয় রুপি। 100 ভারতীয়ান রুপি সমান বাংলাদেশের 128 টাকার মতো। ভারতে রয়েছে বিশ্বের 4র্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতীয় রেলওয়ের মোট রেললাইনের দৈর্ঘ্য 70,271 কিলোমিটার। প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 কোটির মতো যাত্রী এই ট্রেন ভ্রমণ করে, যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও কয়েক গুণ বেশি। সড়ক যোগাযোগ ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রোড নেটওয়ার্ক হল ভারতের রোড নেটওয়ার্ক। দেশের মোট জাতীয় সড়কের দৈর্ঘ্য প্রায় 63 লক্ষ থেকে 67 লক্ষ কিলোমিটার। সড়কের দৈর্ঘ্যের মাপকাঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম হলেও কিছু কিছু উৎস ভারতকে 1 নম্বরে রেখেছে। সেফটি ইন্ডেক্স 2026 অনুসারে ভারতের র্যাঙ্ক 70, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 128। এর থেকে বোঝা যায় যে সাধারণ মানুষের বসবাস, যাতায়াত এবং অপরাধ নিয়ন্ত্রণের দিক থেকে ভারতের শহরগুলো বাংলাদেশের চেয়ে অনেকটাই নিরাপদ এবং আইন শৃঙ্খলার দিক থেকেও অনেকটা উন্নত। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুসারে ভারতের র্যাঙ্ক 116, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 127। সুখের হিসেবে ভারত বাংলাদেশের তুলনায় সামান্য একটু এগিয়ে, তবে এই দুটি দেশই সুখী দেশের তালিকায় পিছনের দিকে অবস্থান করছে। কার্বন ডাই অক্সাইড নির্গমনের দিক থেকে ভারত 3য় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও কার্বন নিঃসরণ ভালো কিছু নয়, যা পৃথিবী এবং পরিবেশের জন্য ক্ষতিকর। ভারতের কিছু মন্দ দিক নিয়ে আলোচনা করা যাক। তীব্র বায়ু দূষণ ও পরিবেশ দূষণ। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ভারতের একাধিক শহরের নাম, বিশেষ করে রাজধানী নয়াদিল্লি বা গাজিয়াবাদের নাম প্রায়শই শীর্ষে থাকে।
অতিরিক্ত যানবাহন, কলকারখানার ধোঁয়া, নির্মাণ কাজের ধূলিকণা এবং শীতকালে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে খড় পোড়ানোর ফলে উত্তর ভারতের বাতাস অত্যন্ত বিষাক্ত হয়ে ওঠে। প্রতি বছর বায়ু দূষণের কারণে দেশটিতে লাখ লাখ মানুষ ফুসফুসজনিত জটিলতায় ভোগে। গণঘনত্ব ও ট্রাফিক অব্যবস্থাপনা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হওয়ার কারণে ভারতের বড় বড় মেগাসিটিগুলো যেমন মুম্বাই, নয়াদিল্লি, কলকাতা বা ব্যাঙ্গালোরের মতো শহরগুলো তীব্র যানজট এবং অতিরিক্ত জনসংখ্যার চাপে জর্জরিত। মুম্বাইয়ের লোকাল ট্রেনের উপচে পড়া ভিড় কিংবা ব্যাঙ্গালোরের ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী ট্রাফিক জ্যামে আটকে থাকা নাগরিকদের জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। এইসব জ্যামের কারণে কর্মঘণ্টার পাশাপাশি কর্মদক্ষতারও অত্যন্ত ক্ষতি হয়। বেকারত্ব ও ব্রেন ড্রেন। ভারতে প্রতিবছর লাখ লাখ তরুণ উচ্চশিক্ষা শেষ করে বের হলেও সেই তুলনায় মানসম্মত কর্মসংস্থানের অভাব রয়েছে। এই উচ্চ বেকারত্বের হারের কারণে ভারতের আইটি, চিকিৎসা ও প্রকৌশল খাতের সেরা মেধাবীরা ক্যারিয়ার গড়তে আমেরিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে যায়। এই মেধা পাচার বা ব্রেন ড্রেন দেশের অভ্যন্তরীণ টেকসই উন্নয়নের গতিকে অত্যন্ত ধীর করে দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি এবং অর্থনৈতিক কূটনীতির বিচারে ভারতের বেশ কিছু প্রতিদ্বন্দ্বী এবং শত্রুভাবাপন্ন দেশ রয়েছে। ভারতের শত্রুভাবাপন্ন দেশগুলির মধ্যে প্রথমেই যে দেশটির নাম আসবে সেটি হল পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যকার শত্রুতা ঐতিহাসিক এবং পৃথিবীর অন্যতম দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক সংকট। 1947 সালে দেশভাগের পর থেকেই দুই দেশের মধ্যে মূলত কাশ্মীর সীমান্ত নিয়ে তুমুল বিরোধ রয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে দুই দেশ এখন পর্যন্ত 1948, 1965, 1971 এবং 1999 সালে 4টি বড় বড় যুদ্ধে জড়িয়েছে। এই দুটি দেশই পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ার কারণে পুরো পৃথিবী যেন সবসময় ভয়ের মধ্যে থাকে, কখন না জানি এই দুই দেশের মধ্যে পারমাণবিক সংঘাত লেগে যায়। ভারতের দ্বিতীয় কৌশলগত প্রতিদ্বন্দ্বীর নাম হল চীন। এই প্রতিবেদনের কিছুক্ষণ আগেই বলা হলো, চীনের কারণে ভারত বেশ অনেকগুলি সেক্টরে প্রথম স্থান অর্জন করতে পারেনি। প্রথম স্থান অর্জন করে নিয়েছে চীন। ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং সামাজিক প্রতিযোগী হল চীন। বর্তমানে ভূ রাজনীতিতে চীনের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত জটিল। প্রায় 3380 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে দুই দেশের মধ্যে সীমানা বিরোধ লেগেই রয়েছে, যেমন লাদাখ ও অরুণাচল প্রদেশ অঞ্চল নিয়ে। 2020 সালে গালওয়ান উপত্যকায় সামরিক সংঘর্ষের পর এই সম্পর্ক আরও বেশি তিক্ত হয়েছে। এছাড়াও বিশ্ব অর্থনীতি, এশিয়া মহাদেশের নেতৃত্ব এবং ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে চীন ও ভারতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ভারতের কিছু বন্ধু দেশ হল রাশিয়া, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাপান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক শক্তিতে ভারতের বর্তমান অবস্থান চতুর্থ এবং সক্রিয় সেনা সংখ্যার বিচারে তারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি। প্রায় 14 লক্ষাধিক সক্রিয় সেনার এই বিশাল বাহিনীর ঝুলিতে রয়েছে পরমাণু অস্ত্র এবং আধুনিক মিসাইল। নয়াদিল্লি ভারতের রাজধানী শহর। এখানে রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন এবং সুপ্রিম কোর্ট অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত প্রাচীন এবং আধুনিক মিশ্রণে গড়ে ওঠা এই শহরটি 1911 সালে ব্রিটিশ রাজত্বের সময়কালে কলকাতার পরিবর্তে রাজধানী হিসেবে ঘোষিত হয়েছিল। এটি কেবল রাজনীতির কেন্দ্রই নয়, বরং সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল। এখানে কুতুব মিনার, ইন্ডিয়া গেটের মতো বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা রয়েছে। সারা দেশ থেকে আসা বিভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষের কারণে এটিকে প্রায়ই ক্ষুদ্র ভারত বলে অভিহিত করা হয়। সুপরিকল্পিত সবুজ রাস্তাঘাট এবং তীব্র অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের কারণে এটি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের একটি শক্তিশালী প্রতীক হিসাবে দেখা দেয়। দিল্লি একটি মেগাসিটি। জনসংখ্যা ও অর্থনৈতিক আকারের দিক থেকে ভারতের সবচেয়ে বড় শহর হল মুম্বাই। তবে বৃহত্তম নগর অঞ্চল বা মেট্রোপলিটন এলাকার সংখ্যার বিবেচনায় দিল্লি ভারতের বৃহত্তম। মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইকে ভারতের আর্থিক রাজধানী এবং স্বপ্নের শহরও বলা হয়, যা দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান এবং বলিউড চলচ্চিত্র শিল্পের মূল কেন্দ্র। ভারতের ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান, বিনোদন এবং আধ্যাত্মিক জগৎ এতই সমৃদ্ধ যে এখানকার বিখ্যাত মানুষদের তালিকা অনেকটাই দীর্ঘ। যেমন মহাত্মা গান্ধী, তিনি ভারতের জাতির জনক। তার সহিংস আন্দোলন এবং সত্যাগ্রহ দর্শন শুধু ভারতের স্বাধীনতাই এনে দেয়নি, বরং নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে মার্টিন লুথার কিংয়ের মতো বিশ্ব নেতাদেরও অনুপ্রাণিত করেছিল। স্বামী বিবেকানন্দ, তিনি 1893 সালে শিকাগোর ধর্মসভায় তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতীয় দর্শন এবং বেদান্তকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তরুণ প্রজন্মের কাছে তিনি আজও এক বড় অনুপ্রেরণা। গৌতম বুদ্ধ, যদিও প্রাচীন ভারতের কপিলা বস্তুতে বর্তমানে নেপালের সীমান্তে তার জন্ম হয়, তবে ভারতে তিনি বোধিলাভ করেন এবং সারনাথে তার বাণী প্রচার করেন।
বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে তিনি বিশ্বজুড়ে পরম শ্রদ্ধেয়। ডক্টর এপিকে আব্দুল কালাম ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং বিখ্যাত পরমাণু বিজ্ঞানী। তাকে ভারতের মিসাইল ম্যানও বলা হয়। তার সরল জীবনযাপন এবং তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বাণী তাকে ভারতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। স্যার সিভি রমন পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার বিজয়ী প্রথম এশীয় বিজ্ঞানী। আলোর স্ক্যাটারিংয়ের উপর তার যুগান্তকারী আবিষ্কার রমন ইফেক্ট নামে পরিচিত। এর জন্য তিনি বিশ্ববিখ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাঙালি তথা ভারতীয় উপমহাদেশের অহংকার। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এশিয়ায় প্রথম ব্যক্তি হিসাবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি বাংলাদেশ এবং ভারত এই দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা। প্রতিবেদনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অনুরোধ করব বন্ধুদের সাথে শেয়ার করুন।